সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে কোরআন খতম, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে পবিত্র কোরআন খতমের পর আলোচনা ও দোয়া পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এবং সঞ্চালনা করেন টিপু সুলতান। আলোচনা সভায় দেশনেত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেন পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, শেখ মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, রফিক চৌধুরী সহ আরও অনেকে। বক্তারা বলেন, খালেদা জিয়ার বহুবার হজ ও ওমরা পালনে সৌদি আরব সফর করেছেন এবং প্রতিবারই তিনি প্রবাসী বাংলাদেশিদের খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও ত্বরান্বিত করায় বিশেষ পরামর্শ দিয়েছেন। স্মৃতিচারণে বক্তারা আরও উল্লেখ করে বলেন, প্রবাসীদের কল্যাণে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং বিদেশে মৃত প্রবাসীদের লাশ বিনা খরচে ও সসম্মানে দেশে পাঠানোর সরকারি ব্যবস্থা চালু করেন। তারা বলেন, দেশনেত্রী আজ আর নেই, কিন্তু তার আদর্শ ও নীতি চিরকাল বাংলাদেশিদের সঠিক পথ দেখাবেন। গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেন বক্তারা। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিএনপি, খেলাফত মজলিস, উলামায়ে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মক্কা, মদিনা, তায়েফ সহ সৌদি আরবের বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশনেত্রীর আদর্শকে ধারণ করে প্রবাসে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। আমাদের মাতৃতুল্য মা যা ছিল আমরা সেদিন তো রেডি রেখেছিলাম, অনেক সময় নিয়ে থেকে একটা ভীষণভাবে নাড়া দেয়। একটা কথা আমি বলতে চাই, সেটা হলো রাজনীতি পরে করবেন, প্রথম আপনি সংসার। الذين إذا أصابتهم مصيبة قل إن الموت الذي تفر منهم فإنه ملاقيه القربى أمة محمد صلى الله عليه وسلم ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اغفر لنا